বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। শেখ হাসিনার বিচার চায় না, বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই। এবং বিচারিক প্রক্রিয়া তো এটা তো আইনি প্রক্রিয়া, সেটা তো চলতেই থাকবে, তাই না? সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি ইন্ডিপেন্ডেন্ট, এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরো ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। আওয়ামী লীগের যারা দুঃশাসন যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এবং এটা প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে। এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটা ট্যাকেল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে, জনগণের অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে এর মধ্যে, অর্থাৎ জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিয়ে থাকতে হবে। অর্থাৎ আপনার জনগণ একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে কিভাবে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, এটা চলে একটি নির্বাচিত সরকার যখন আসে তার সাথে জনসমর্থন নিয়ে আসে এবং সেই জনসমর্থন পলিটিক্যাল ওয়েট, পলিটিক্যাল মাইট, পলিটিক্যাল মাসেল দেশ পরিচালনার একটি অংশ। কিন্তু এখানে খালি আইন শৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মকর্তারা দেশ চালায় না। দেশ পরিচালনার পেছনে মূল শক্তি হচ্ছে জনসমর্থন পুষ্ট একটি সরকার যখন ক্ষমতায় থাকে এবং তারা যে সিদ্ধান্তগুলো নিতে পারবে, তারা তাদের দৈনন্দিন জীবনে মানুষের কাছে যে জবাবদিহিতা, তাদের এমপিরা বলেন, তাদের দলীয় নেতাকর্মীরা দৈনন্দিন জীবনে তাদেরকে জবাবদিহিতা করতে হয় এবং তারা জনগণের ফিডব্যাক পাচ্ছে। জনসমর্থন পুষ্ট সরকার ব্যতীত, পলিটিক্যাল ওয়েট, পলিটিক্যাল মাসেল, পলিটিক্যাল সমর্থন ছাড়া আপনি এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন। সুতরাং আমাদেরকে এই জন্যই প্রশ্নটা আসছে যে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচিত সরকারের অধীনে আপনার দেশ এই গণতান্ত্রিক প্রক্রিয়া যখন চালিত হবে, তখন এই সরকার যখন জনগণের কাছে দৈনন্দিন জীবনে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। এই জন্যই বিষয়টা কিন্তু নির্বাচনের বিষয়টা বারবার উঠে আসবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেখানে কারো তো কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের, তাই না? আমরা এটা বলছি, আমরা এটা করবো, তার আগে ওইটা হবে, এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। দ্বিতীয় কোনো পথ তো নাই, পথ তো একটাই।